আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দুনিয়াতে আপনি আমি যে বসবাস করতেছি, বলুন তো দুনিয়াতে সবচাইতে সুখময় জায়গা কোথায়? আপনি সুখ খুঁজেন, আমি সুখ খুঁজি, বিল্ডিং করতেছেন, বাড়ি করতেছেন, বিলাসবহুল বাড়ি, তাতে কি আপনার সুখ রয়েছে? একটু চিন্তা করবেন, তাতে কি সুখ রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যা বলেছেন সেটাই তো সত্যি হচ্ছে। সেটা কি? দুনিয়াতে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। বাজারে যত ঝামেলা, যত খারাপই কাজ, সম্পূর্ণ কিছু বাজারে হচ্ছে। আর সবচাইতে সুখময় জিনিস হচ্ছে ওই যে মসজিদ, আমার পিছনে যে মসজিদ, ওই মসজিদ ঘর হচ্ছে সবচাইতে সুখময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যতক্ষণ মসজিদের ভিতরে অবস্থান করবে, যতক্ষণ তুমি মসজিদে থাকবে একটা ইবাদতে, ততক্ষণের হিসাব আমি তোমার কাছ থেকে নেব না। এর বাইরে একটি করে সেকেন্ডের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। যাই হোক ভাই, আসুন ইমানের পথে, আসুন একিনের পথে। আপনার কব্বরে তো আসলে আপনিই চলে যাবেন, আর আমার কব্বরে কি আপনি যাবেন? কোনোদিন যাবেন না। আর আপনার কব্বরে কি আমি যাব? কোনোদিন তো সম্ভব নয়। কোনোদিন কি সম্ভব আপনার কব্বরে যাওয়া আমার? হ্যাঁ, কোনোদিন সম্ভব বলুন? কোনোদিন সম্ভব না। আমরা দূর 4-5 জন জানাজার পরে 2-4-5 জন আপনাকে নিয়ে রেখে চলে আসবো কবরের ভিতরে। আচ্ছা বলুন তো, মাটির নিচের কবর এখন পর্যন্ত কেউ বলতে পারছে? তাহলে তো মিডিয়াতে প্রকাশ করা হইতো যে ওনাকে মাটি দেওয়া হয়েছিল, কবরের ভিতরে এই হয়েছে সেই হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জগতের কবর কি আমাদের কাউকে দেয়? আপনাকে দেয় না, আমাকে দেয়? কাউকে দেয় না ভাই। একটু চিন্তা করুন, আজকে আপনি মারা যান, আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, ধন সম্পদ সবই দুনিয়াতে থেকে যাবে, আর ওরা বাঁচবে। শুধু চলে গেছেন আপনি একা। আপনার জন্য গজব চলে আসছে, আপনার মৃত্যু চলে আসছে, আপনার জন্য পৃথিবী কিয়ামত। যাই হোক ভাই, নিচে এসে একটু বুঝেন ভাই, 5 ওয়াক্ত নামাজই তো, বেশি তো না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপর ফরজ করছে। 24 ঘন্টায় 72টা মিনিট সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। পড়ছেন কখনো? 40টা দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখুন। আসলে আশা করি আর কোনোদিন নামাজ ছাড়তে পারবেন না। আপনার মনের ভিতরে নামাজ একটি জায়গা পয়দা করে নেবে, আপনি তখন আর নামাজটাকে ছাড়তে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আপনারা আজকে থেকে সবাই নামাজ পড়েন, নামাজে লেগে যান। নামাজ ছাড়া ভাই কব্বর জীবনটাই দুঃখে শুরু হয়ে যাবে। আখিরাত তো পরের কথা, কব্বরে আপনি শান্তি পাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আমিন।